সম্মানিত উপস্থিতি, আমরা আলোচক বৃন্দের প্রতি বিনীত অনুরোধ করছি সময়ের দিকে লক্ষ্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গীরচর জোনের প্রতিনিধি মুফতি ফখরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে মূর্তি সরিয়ে সরকার একটা ভেলকিবাজি খেলা খেলেছে। শনিবার রাতে ওটা আবার স্থাপন করেছে। অ্যাটর্নি জেনারেল বলে যে আমি জানি না এটা কে লাগিয়েছে। প্রধান বিচারপতিও বলে আমি জানি না কে জানিয়েছে, কে লাগিয়েছে। প্রধানমন্ত্রী বলে তিনিও জানে না। তাহলে মনে হয় সুপ্রিম কোর্টে শকুন ঢুকেছে। সকল সুপ্রিম কোর্টে থাকবে না, ওরা বলে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়, মূর্তির চাইতে ভাস্কর্য আরো খারাপ। মূর্তির পূজা করে সামান্য গুটি কয়েক হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আর ভাস্কর্যের পূজা করে মিয়াল হক, সুলতানা কামাল, শাহরিয়ার কবির, আপনার যে সরকার আপনার এই সমস্ত নাস্তিক মুরতাজা এই সমস্ত ভাস্কর্য পূজা করে। ডিজিটাল নাস্তিকদেরকে বাংলার জমি ওদের ভাস্কর্য ওরা মনে করে মিয়াল হক সুপ্রিম কোর্টের সামনে জঙ্গিবাদের প্রচলন শুরু করেছে। মূর্তি হাতের তরবারি চালিয়ে দিয়েছে, ওই সবচেয়ে বড় জঙ্গি। মুসলিম ভাইরা, আমরা বলবো যদি রমজানের ঈদের পূর্বে মূর্তি অপসারণ না করা হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। যে আন্দোলনের সাথে সাথে তাদের দালালরাও পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজে পাবে না। ছাত্রা চত্বরে রক্ত দিয়েছি, প্রতিরোধ করি নাই, এখন আবার রক্ত দিব, শহীদ হলো, তোমাদের দাঁত ভাঙা জবাব দিব দিব দিব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদপুর জোনের প্রতিনিধি মাওলানা আতাউল্লাহ আমিন। সংগ্রামিক তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি মাওলানা নূর হোসেন কাসেমী সহ জাতীয় নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা, আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে উজাড় অবস্থায় তৌহিদি জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। এই সরকারের একটি কুচুক্তি মহল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে ঘিরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন হযরতে হাফিজ হুজুর মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী তকমা লাগিয়ে ঢাকার রাজপথ থেকে তাদের নামের রাস্তার নামকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর সুপ্রিম কোর্টে আননেসেসারি অপ্রয়োজনীয় একটি ফেমিস দেবীর মূর্তি লাগিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামের সামনে বড় একটি চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দিয়েছে। স্বাধীনতার সাথে মুক্তিযুদ্ধের সাথে গ্রিক সংস্কৃতির কোন সম্পর্ক থাকতে পারে না। সুতরাং আজকে যারা মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে ফেমিস দেবীর পক্ষ অবলম্বন করেছেন, তারা মূলত দেশদ্রোহী, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে এই দেশদ্রোহী বিশৃঙ্খলাকারী কুচক্রী মহলের বিরুদ্ধে সোচ্চার গণ আন্দোলন করে তুলতে হবে। সরকারের কাছে আমাদের দাবি,
রমজানের মধ্যে যদি এই দেবী অপসারিত না হয়, ঈদের দিন ইনশাল্লাহ ফয়সালা হবে, ফয়সালা হবে ইনশাল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম। আজকের এই বিক্ষোভ সমাবেশের আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার এই সমাবেশের সভাপতি আল্লামা নওশাদ কাসেমী সাহেব দামাত বরকাতুহু সহ আজকে রমজান মাস বক্তব্য দেওয়ার সময় বেশি মনে করছি না, দু তিনটা কথা বলতে চাই। একটি কথা হলো, এই মূর্তি বক্তব্য দিয়ে সরানো যাবে না, এই মূর্তি সরাতে একটা বদল লাগবে, বদলের প্রস্তুতি নিতে হবে। বিএনপিকে বলছি, আপনারা ইসলামী মূল্যবোধের দাবি করেন, মূর্তি নিয়ে একটু শব্দ করলেন না, যাতে আপনাদেরকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে আপনারা কি ইসলামের না মূর্তি। একটি কথা বলতে চাই, প্রধান বিচারপতি অতি সম্প্রতি যে বক্তব্যগুলি দিচ্ছেন, আমাদের মনে হচ্ছে এগুলি ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। ধর্মের হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোন রায় শোনার নাই, কোন মূর্তির কালচার চলবে না, কোন মূর্তির জাস্টিস চলবে না। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, আল্লাহ ইজ দ্য গ্রেট, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কামরাঙ্গীর জুন প্রতিনিধি মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, যখন এদেশের 16 কোটি তৌহিদি জনতা তারাবির নামাজ ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজানকে বরণ করেছেন, ঠিক সেই মুহূর্তে মূর্তি পূজকরা এই মূর্তিকে স্থাপন করে এদেশের 16 কোটি তৌহিদি জনতার সাথে তামাশা করেছে। তৌহিদি জনতাকে ইমানের উপরে পরিণাম হয়ে মূর্তি পূজকদের শিকড় উপড়ে ফেলতে হবে। প্রধান বিচারপতি তার শপথ ভঙ্গ করেছে, সেই নিরপেক্ষতা হারিয়েছে, অতএব সেই বিচারপতি থাকতে পারে না। এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাকে প্রধান বিচারপতির আসন থেকে অপসারণ করতে হবে। যদি অপসারণ না করা হয়, এদেশের তৌহিদি জনতা ঈদের পর বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই মূর্তি আর মূর্তি পূজকদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিরাও আছে। আমাদের পরিষ্কার কথা, মসজিদে আমরা ইবাদত করব আর মন্দিরে মূর্তি থাকবে। মূর্তি মন্দিরের বাহিরে বাংলাদেশে থাকতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, 95% মুসলমানের দেশে একজন হিন্দু প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা কোনো শব্দ করি নাই। সরকারের পক্ষ থেকে নিয়োগ হয়েছে, আমরা শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু প্রধান বিচারপতি এমন কোন উস্কানি দিবেন না যে 95% মুসলমানের দেশে আপনাকে সরাতে আওয়াজ তুলতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা শফিক উদ্দিন। মাওলানা শফিক উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের দাবি পরিষ্কার, মূর্তি সরাতে হবে। হাসিনা একমত হয়েছেন, তিনিও পছন্দ করেন না।
তাই মূর্তি সরাতে হবে, আমরা স্থানান্তরের কথা বলি নাই। সুতরাং মূর্তির ভাষা বদল করতে হবে, বাংলাদেশে মূর্তির ভাষা নাই, মূর্তি সরাতে হবে। তাই প্রধানমন্ত্রীকে বলতে পাই, আপনি বলেন পছন্দ করেন না, সরালেন, এরপরে আবার ওই স্থানান্তর করে হাইকোর্টের অনেক কেন রাখলেন? আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চাই, আপনি বাংলাদেশের মানুষের সঙ্গে না কিছু সংখ্যক মূর্তি পূজারীর সঙ্গে। সুতরাং হেফাজতে ইসলাম আপনার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছিল। যদি মূর্তি না সরান, ধন্যবাদ উদ্ধ করে রাজপথে মোকাবেলা করবে। যারা ভাস্কর্যের মূর্তি নিয়ে বিতর্ক করতে চান, আমরা বলতে চাই, এইটা গ্রিক দেবীর মূর্তি, এইটা গ্রিক দেবীর মূর্তি। সুতরাং মূর্তির কালচার বাংলাদেশে চলতে পারে না। যারা মূর্তি পূজা করে, তাদের মূর্তি তাদের স্থানে রাখো, তাদের উপাসনালয়ে রাখো। বাংলাদেশের ৯২% মুসলমানের ডাগের ডাগায়, হাইকোর্টে, রাস্তার মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠানে মূর্তি রাখা যাবে না। আরো কিছু সংখ্যক বুদ্ধিজীবী আছেন, বলেন শৈল্পিক চর্চার কথা, শিল্প চর্চার কথা, ভাস্কর্যের মাধ্যমে নাকি শিল্পের চর্চা হবে। বন্ধুরা আমার, বলতে চাই, হাইকোর্টের যে বিল্ডিং, সুপ্রিম কোর্টের যে বিল্ডিং, এই বিল্ডিং সৌন্দর্যের শিল্প চর্চার সেই নান্দনিক রূপ। দীর্ঘদিন ধরে মনোরম নান্দনিক চিত্র বহন করে আসছে। এই হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি এনে হাতে পাল্লা দিয়ে, হাতে তলোয়ার দিয়ে, আরেক হাতে তলোয়ার দিয়ে, বাঙালির শাড়ি পরিয়ে ওই হাইকোর্টের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির এটা কুচক্রী মহলের কাজ, ষড়যন্ত্রকারীদের কাজ। মুসলিম শিখবাদী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, ঈমান আকীদার বিরুদ্ধে সেই যুদ্ধ ঘোষণার শামিল। আমরা এর বিরোধিতা বিরোধী, আমরা এর প্রতিবাদ করছি এবং ঈদের আগেই এই দেবীকে, এই গ্রিক দেবীকে এখান থেকে সরিয়ে নিয়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদার সাথে একাত্মতা ঘোষণার জন্য সেই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তরুণ জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জনাব মাওলানা অধ্যাপক হাকিম আব্দুল করিম। হাকিম আব্দুল করিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আল্লাহ নবী রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং মূর্তির সঙ্গে মুসলমানদের কোনো আপোষ নেই। আর আমরা এই বিষয়টা বুঝতে পারছি না, হঠাৎ করেই হাইকোর্টে জাতীয় ঈদগাহে মূর্তি স্থাপন করা হয়েছে, কোনো ঘোষণা নাই, কিছু নাই। হঠাৎ করে এইভাবে মুসলিম বিরোধী একটি কর্মকাণ্ড হাইকোর্টের সামনে কিভাবে সংগঠিত হলো আমরা জানতে পারি না। আমরা এই তামাশা দেখতে চাই না। হাইকোর্টের সামনে থেকে মূর্তি অনুসরণ করে এনএস বিল্ডিং এর সামনে সেখানে পুনরায় আবার স্থাপন করা, এর বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। রমজানের পরে, রমজানের মধ্যে এই মূর্তি অনুসরণ না হলে রমজানের পরে ধর্ম নির্বিশেষে সকল তাওহীদ আমির সহ সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারি। হযরত বিসমিল্লাহির রহমানির রহিম।
সভাপতি তৌহিদি জনতা, আমি তিনটে কথা বলবো, বেশি কথা বলবো না। তিনটে চারটে লোকের কারণে ভোট বাক্স কমতে, সে 5ই জানুয়ারি নির্বাচনের সামনে আশা করেন না। আমি অনুরোধ করবো আজকে নামাজ পড়তে পারছে কিনা এবং তাদেরকে ছাড়া হয়েছে কিনা আমি জানি। এই মূর্তির বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে বাধা দিয়েন না। আমি অনুরোধ করবো সরকারকে, আমি অনুরোধ করবো, বিনয়ের সহিত অনুরোধ করবো, নিয়ে খেলা বন্ধ করুন, এই আগুন নিয়ে খেলা বন্ধ করুন। উপস্থিতি, আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, যারা তাদের বিরুদ্ধে কথা বলে, দেশে কোন ধরনের সন্ত্রাস, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির করার চেষ্টা হেফাজতে ইসলাম করে নাই এবং করবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রজন্মের সিপাহাসার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই মূর্তি বিরোধী এবং ইসলামী ঐতিহ্য বিরোধী যাবতীয় আয়োজিত বিক্ষুব্ধ আজকে বাংলাদেশে স্পষ্টভাবে দুটি শিবিরে বিভক্ত পক্ষ মূর্তির পক্ষ অবলম্বন করেছে। মূর্তির পক্ষ তাদের কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টে দিতে হবে। সেই জায়গার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অগ্রপশ্চাৎ কোনো কিছু জানেন বলে আমাদের সামনে প্রমাণিত নয়। বলতে চাই, সুপ্রিম কোর্ট কোন ভিন দেশি নেই। বাংলাদেশ এদেশ মুসলমানদের দেশ, এদেশ ভিন দেশি করবার চেষ্টা। রমজানের এই পবিত্র দিনে, পবিত্র প্রথম রমজানের দিনে যেভাবে মূর্তিকে আবার স্থাপন করবার জন্য রাতের অন্ধকারে নাটক করা হয়েছে, এই নাটকের বিরুদ্ধে বাংলাদেশের তাওহীদি জনতা দুর্বল প্রতিরোধ করে চলবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, সময় থাকতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সুপ্রিম কোর্টের শুধু সম্মুখ পাঠ নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার কোন কাঙ্ক্ষিত ক্ষুধার্তই থেমিসের মূর্তির স্থান হবে না। সেদিনের জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। প্রয়োজনে আল্লাহ আহমদ শফি ডাক দেবেন, এদেশের আলেম সমাজ রাজপথে নামবে থেমিসের গলায় রশি বেঁধে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও মুসলিম জনতা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ইট মূর্তি স্থাপন, অপসারণ এবং পুনঃস্থাপনের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট এদেশের কোটি কোটি মুসলিম জনতার সঙ্গে তামাশা করেছে। আমরা যেমন ধন্যবাদ দিতে জানি, তেমনি ভাবে নির্যাবাদ জানাতে আমাদের সময় লাগে না। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমাদের সঙ্গে তামাশা করতে দিব না। এটা মসজিদের দেশ, এটা বাংলাদেশ। এদেশের অনেকে মসজিদ
যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এদেশের 16 কোটি মানুষ প্রস্তুত আছে। চালিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে এসে পড়তেছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর অন্যতম সহ সভাপতি জামিয়া রহমানিয়ার সম্মানিত প্রিন্সিপাল ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক। সংক্ষিপ্ত কথা, আমাদের দাবি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। 11 এপ্রিল প্রধানমন্ত্রী শত শত ওলামায়ে কেরামের সামনে তিনি অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণে তিনি যা যা করা দরকার তাই করবেন। আজকে আমরা অত্যন্ত বিস্মিত, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে বৃহস্পতিবার শনিবারের যে তামাশা এদেশের তৌহিদি জনতার সাথে করা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে ওলামায়ে কেরাম তা কখনো প্রত্যাশা করেছিল না। আমরা আবারও বলতে চাই, ঈদের আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের যে কোনো স্থান থেকে এই মূর্তি, গ্রিক দেবীর মূর্তি যদি অপসারণ না করা হয়, এদেশের তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মূর্তি অপসারণে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের উদ্যত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন খতিবে বাংলার হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাবেক মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত মুজাহিদ ভাইরা, আসলে বক্তব্য অনেকে রেখেছেন, আমি কি বলবো এটা এখনো খুঁজে পাচ্ছি না। সাহস কত সুলতানা কামাল, তিনি বলেছেন ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সাহস কত! এসি রুমের ভিতরে কথা বলতে অনেক সহজ, সুলতানা কামাল রাজপথে নেমে দেখো, দুষ্ট রাখা হবে না, গিলে ফেলা হবে এই দেশের। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের বাইরে এখানে দাঁড়ানো আছেন, আপনারা মুসলমান। মসজিদের বুথে মুসল্লিদেরকে এখানে চেক করার জন্য মেশিন বসাইছে। আমি গত 1 সপ্তাহ আগে আমেরিকা থেকে এসেছি। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন সহ গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি। কোন মুসলিম দেশেও মসজিদে প্রবেশের সময় বাংলাদেশের বাইতুল মুকাররমের মতো এরকম চেকিং কোথাও দেখি না। কোন দেশে বাস করি, কোথায় দাঁড়িয়ে কথা বলবো? তবে সুলতানা কামালকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মসজিদগুলোতে আপনি সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি উপজেলা একটি করে মসজিদ বানাবেন, ঘোষণা দেন। মসজিদের শহর বলে আপনি মানেন। সুলতানা কামালকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন। নতুবা থেকে তসলিমার মতো দেশের বাহিরে পাঠায় দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়। 2 নম্বর কথা বলতে চাই, 3 শতাধিক আলেমের সামনে কি সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন মূর্তি এখানে লাগানো হয়েছে, আমি জানিও না। লাইভ চলতেছে তো, হাই হাই রে আমার কথা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি জানেন না মূর্তি এখানে লাগানো হয়েছে।
আবার আপনি হাসি স্থলে বসেছেন, বলেছেন গ্রিপ দেবীর মূর্তি, তাকে আবার শাড়ি পরে দেওয়া হয়েছে। আমরা মনে করি মূর্তি আপনার নির্দেশে এখান থেকে সরানো হয়েছিল। আমাদের আমির, আমাদের কায়েদ আল্লাহ মানুর হোসেন কাসেমি তাৎক্ষণিক বাইতুল মুকাররমে এসে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আবার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আমার নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমি বলতে চাই বদরের যুদ্ধ কিন্তু রমজান মাসে হয়েছে। ফতে মক্কায় মূর্তি সরানো হয়েছে রমজান মাসে হয়েছে। আল্লাহ মানুর হোসেন কাসেমি সাহেব কর্মসূচি ঘোষণা করবেন, আমি কর্মসূচি ঘোষণা করতে চাই না, তবে একটি কথা বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি মূর্তি থেকে এখান থেকে সরাবেন নাকি আমরা আসবো? দুইটার একটা, আমরা আসবো নাকি আপনারা সরাবেন? যদি আমাদের আসতে হয়, বাংলাদেশে পূজা মণ্ডপ ছাড়া কোথাও মূর্তি রাখা হবে না। বর্তমান সরকার আর প্রশাসনকে বলতে চাই, আমরা যে আসতে পারি এটা নিশ্চয়ই আমাদের জানা আছে। আপনাদের জানা আছে, আপনাদের প্রশাসনের লোকজন আমাকে জিজ্ঞাসা করেছিল আগামীকাল লোকজন কেমন হবে। আমি বলছিলাম 20-25,000 হতে পারে। তিনি আমাকে বলছেন আপনারা জানেন না 65 থেকে 70 লক্ষ মানুষের সমাগম হবে। আমি ঢাকা মহানগরীর সেক্রেটারি, আমি বলছি 20-25,000, আপনারা বলেছেন 70 থেকে 75 লক্ষ। আমরা যে আসতে পারি আপনাদের জানা আছে। এক মাসের ব্যবধানে আমরা 70 লক্ষ মানুষ এসেছিলাম। আজকে হেফাজতে ইসলামকে যাই মনে করেন 24 ঘন্টায় কোটি মানুষ গাও করবে হাইকোর্ট। মেহেরবানি করে দেখতে চাবেন না, মেহেরবানি করে আমাদেরকে আসতে বাধ্য করবেন না। আমরা যেদিন আসবো পুলিশ ঠেকাইতে পারবে না, যেদিন আসবো রেপ ঠেকাইতে পারবে না। আমরা যেদিন আসবো এদিন কাপড়ের কাপড় হাতে নিয়ে আসবো না। সর্বশেষ কথা বলতে চাই, ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি স্থাপনার প্রত্যেকের নাম আছে। জিয়াউর রহমানের নামকে মুছে শাহজালালের নাম দেওয়া হয়েছে বিমানবন্দরে। বড় কথা দেন, হাফিজ হুজুরের নাম আর মুফতি আমিনুল হোসেন সাহেবের নাম থাকতে পারবে না, আর আপনারা নামের ফলক লাগায় বাহাদুরি দেখাবেন। বলতে চাই, হাফিজ হুজুরের নাম, মুফতি আমিনুল হোসেনের নাম যদি থাকতে দেওয়া হয়, ঢাকা শহরের কোন স্থাপনায় কারো নাম থাকতে দেওয়া হবে না। সর্বশেষ বলব, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। রাজি আছেন? থাকুন। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের পরিষ্কার কথা, হেফাজতে ইসলাম এদেশের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মুসলিম মুসলমানের কথা বলে। পরিষ্কার বলতে চাই, মূর্তি মন্দিরের বাহিরে রাখা যাবে না এই বাংলাদেশে। এবং উলামায়ে কেরামদের প্রতি হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই জাতীয় মসজিদের প্রথম খতিব মুফতি আমিনুল ইহসান সাহেবের নাম আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার লাগাতে হবে। আর না হতো, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির, ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি
আল্লামা নূর হোসেন কাসেমি। হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, আপনারা জানেন আমরা গত বৃহস্পতিবার, গত শুক্রবার দিন ধন্যবাদ জানাইছিলাম প্রধানমন্ত্রীকে গিরিজীবীর মূর্তি অপসারণের কারণে, কিন্তু অত্যন্ত ব্যথা বেদনার সাথে আজকে আমাদেরকে আবারও প্রতিবাদ মিছিলে, প্রতিবাদ সমাবেশে সমবেত হতে হয়েছে। অপসারণের পরপরই আবার দেখা গেল সুপ্রিম পুনরায় আবার সেই দেবীর মূর্তি আবারও পুনরস্থাপন করা হয়েছে। এটা একটা তামসা এছাড়া আর কিছুই না। এদেশে তৌহিদি জনতার সাথে তামসা করা হয়েছে। আমরা পরিষ্কার জানাই দিতে চাই, অনতি বিলম্বে এই মূর্তিকে অপসারণ করা হোক। তা না হলে রমজানের পরে বৃহত্তম আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, জ্বালাও পোড়াও বিশ্বাসী না, বাংসুরে বিশ্বাসী না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই দাবি ইনশাআল্লাহ একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে আমাদের সবের সেরতাজ হযরত হাবিবজি হুজুর এবং হযরত মাওলানা মুফতি আমিনুল হাসান সাহেব দামাত বরকত রহমতুল্লাহ আছে, উভয় বুজুর্গ আমাদের সবের সেরতাজ। রাস্তার নাম ফলে ওনাদের নাম ছিল, সে নামকে উঠে দেওয়া হয়েছে। আজকে সবের স্পষ্ট বলতে চাই, উভয় বুজুর্গের নাম পুনরায় আবার নাম ফলকে স্থাপন করা হোক। তা না হলে গণ আন্দোলন চলবে ইনশাল্লাহ, এবং আন্দোলন চলতে থাকবে, থামবে না ইনশাল্লাহ। আপনার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। রমজানের পরে পরামর্শ করুন ইনশাল্লাহ, আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিব। আল্লাহ পাক আমাদের সহায়ক হবে। নাসরুল ফতনকারী অবশ্যই মুমিনিন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا